আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাইকে আমার ক্রিয়েটিভ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো অনেক সময় আমাদের কবুতরের গলা বেঁকে যায় বা পায়ে নখ বেঁকে যায়, পা আঙুলগুলো বেঁকে যায়, ঠোঁট বেঁকা হয়ে যায়। এটা কবুতরগুলো যদি গলা বেঁকে যায়, ওনার গলা বেঁকা হয়ে যায়, গোটা উঠতে পারে না, ঠিকমতো খেতে পারে না। তো অনেক কবুতর দেখা যায় যে না খাওয়ার কারণে একসময় অসুস্থ হয়ে মারা যায়। আর এই ধরনের এই রোগটা হয়ে গেলে রিকভারি খুব কমই হয়। মনে করেন যে 100টা কবুতর হলে 5-10টা রিকভার হতে পারে। আমার এক সময় এরকম হয়েছিল, সেখানে আমি দেখছিলাম মাত্র 2টা কবুতর রিকভার হয়েছে, তার মধ্যে একটা কবুতর আমি দীর্ঘদিন ছিল, অন্য কবুতররা আগে আবার মারা যায় অসুস্থ হয়ে। তো এটাই কবুতরের সমস্যাটা যখন হবে, সেক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না। 90% ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা তেমন কোনো ভালো রিকভারি হয় না বা কবুতর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে না। সেক্ষেত্রে কবুতরগুলো আসলে তেমন কোনো কাজই লাগে না। তাদের মধ্যে কবুতর ডিম বাচ্চা না করে, নিজে নিজে খেতে না পারে, আপনি কি ধরে খাওয়া পারবেন? সেটা তো সম্ভব না। সেক্ষেত্রে এইটার একটা সুন্দর সমাধান আছে। আপনারা কবুতরগুলোকে যে কাজটা করবেন, থায়াবিন খেতে দিবেন। থায়াবিনের অভাবে মূলত এই রোগটা হয়ে থাকে। থায়াবিনটা নিয়ম হচ্ছে যে প্রতি মাসে খাওয়াবেন 5 দিন করে, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম করে থায়াবিন দিয়ে 5 দিন কবুতরগুলো খাওয়াই দিবেন। আর থায়াবিনটা নিয়মিত খাওয়ালে এই সমস্যাটা হবে না। হয়ে গেলে কিন্তু একটা কথা মনে রাখবেন, একবার যদি কবুতরের গলা বাগার সমস্যা হয়, সেক্ষেত্রে এই কবুতর আর তেমন কোনো কাজেই থাকে না। কারণ কবুতর খেতেও পারে না, উঠতেও পারে না, কোনো কিছু করতে পারে না। কবুতর এক জায়গায় পড়ে থাকে, গোলে পড়ে থাকে। আপনারা কবুতরকে নিয়মিত থায়াবিন খাওয়াবেন, যাতে কবুতর শরীরে থায়াবিনের অভাবটা পরিলক্ষিত না হয় বা অভাবটা না হয়। যদি অভাবটা না হয়, ইনশাল্লাহ এই সমস্যাটা হবে না। আরেকটা সতর্কতা হলো যে থায়াবিন যখন আপনারা খাওয়াবেন, তখন খেয়াল রাখবেন যাদের সাথে খাওয়ানোর ক্ষেত্রে আপনারা একটা সতর্কতা অবলম্বন করবেন। সেটা খুবই সাবধানে করবেন। সেটা হচ্ছে থায়াবিন যেন অতিরিক্ত পরিমাণে খাওয়ানো না। অতিরিক্ত পরিমাণে থায়াবিন খেলে কবুতর কিন্তু পাতলা হয়ে যাবে, সেটা কিন্তু আরেকটা সমস্যা। সেজন্য আপনারা সতর্কতার সহিত 1 লিটার পানিতে 1 গ্রামই দিবেন, যাতে অতিরিক্ত না হয়। অতিরিক্ত হলে কবুতর কিন্তু পাতলা হয়ে যাবে। আর থায়াবিন খাওয়ানোর সময় এটা খেয়াল রাখবেন যে কোনো কবুতর পাতলা পায়খানা করে। যদি মনে করেন যে কবুতর পাতলা পায়খানা করতেছে দেখতেছেন, তাহলে মনে করবেন থায়াবিনের পরিমাণটা বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আর একটু পরিমাণ কমিয়ে দিবেন পুরোপুরি দেওয়ার সময়। এবং টানা 5 দিন খাওয়াবেন, প্রতি মাসে ইনশাল্লাহ খাওয়াবেন। দেখবেন ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে। কবুতরের গলা ব্যথা, নখ ব্যথা, ঠোঁট ব্যথা এই ধরনের রোগগুলো হবে না। ভিডিওটি আর দীর্ঘ করবো না, আজকে এখানে শেষ করে দেবো। সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আসলে আপনার ভিডিওটি সরাসরি আপনি পেতে পারেন এবং সেক্ষেত্রে আপনিও উপকৃত হতে পারেন। আপনার উপকৃত হওয়াটাই আমাদের ভিডিওর মূল লক্ষ্য এবং আমাদের সফলতা। সবাইকে ধন্যবাদ। ফি আমানিল্লাহ।